সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আজকে আমরা দেখো এই ঘয়ের অঙ্কটা করব। দেওয়া আছে m প্লাস n টু দি পাওয়ার 6 মাইনাস m মাইনাস n টু দি পাওয়ার 6 মাইনাস 12mn m স্কয়ার মাইনাস n স্কয়ার হোল স্কয়ার। আমরা এখন 6টাকে শুধু ভাঙাবো, তাহলে m প্লাস n হোল স্কয়ার উপরে কিউব দিতে পারি, 3 দুগুণে 6। সেম একই নিয়মে আমরা m মাইনাস n এরটাও ভাঙাবো, স্কয়ার হোল কিউব মাইনাস। এখন দেখো এই 12টাকে ভাঙাবো, 3 4 12, আমরা লিখতে পারি 3 আর 4। এখানে দেখো আছে m স্কয়ার n স্কয়ার, m বলতে a n বলতে b, তাহলে a প্লাস b মাইনাস a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এই বাহিরের হোল স্কয়ারটা যা আছে তাই থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো m মাইনাস n হোল স্কয়ার মাইনাস 3 4mn, এই স্কয়ারটা যার যারটা তার উপরে দিয়ে দিব, মানে m প্লাস n এর উপরে স্কয়ার, আবার m মাইনাস n এর উপরও স্কয়ার, মানে যার যারটা আমরা তাকে ফেরত দিয়ে দিলাম, বুঝছো? এখন দেখো আমরা m প্লাস n হোল স্কয়ার কে আমরা a ধরবো, আর m মাইনাস n কে আরেকটা সংখ্যা দেখবো হোল স্কয়ার ইকুয়াল, আমরা a ধরলাম, m মাইনাস n কে হোল স্কয়ার ইকুয়াল b। এখন আমরা দুটোটা সংখ্যাকে বিয়োগ করব, মানে দুটোটা যে মান ধরেছিলাম সেটাকে বিয়োগ করব। তাহলে আমরা লিখতে পারি m প্লাস n হোল স্কয়ার, নিচেরটা হচ্ছে মাইনাস m মাইনাস n হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b। এখন দেখো এখানে a স্কয়ার মাইনাস, মানে m প্লাস n a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, সিদ্ধান্ত 4ab এর সূত্র। এখন দেখো আমরা যার মানটা এখন বসিয়ে দিব, m প্লাস n এর পরিবর্তে a, তাহলে a কিউব মাইনাস m মাইনাস n হোল স্কয়ারের পরিবর্তে b, b কিউব মাইনাস 3 4, এই যে mn এর পরিবর্তে আমরা লিখব 3a মাইনাস b, মানে 4ab এর পরিবর্তে, আর ওইখানে m প্লাস n হোল স্কয়ার m মাইনাস n হোল স্কয়ার পরিবর্তে ab, মানে আমরা শুধু মানটা বসিয়ে দিয়েছি। এখন দেখো আমাদের সূত্র আসে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, সূত্র দ্বারাই a মাইনাস b হোল কিউব। এখন দেখো আমরা যে মানটা ধরেছিলাম a মাইনাস b এর একটা মান পেয়েছি 4ab হোল কিউব, তাহলে 4 এর উপরে কিউব করা মানে হচ্ছে 4 3 বার, তাহলে 4 এর উপরে কিউব করলে আসে 64, এর উপরে কিউব, b এর উপরে কিউব। সুতরাং নিম্নে সরল ফল বা মান যেটাই লিখো 64a কিউব b কিউব, এটাই হচ্ছে অ্যান্সার। এখন দেখো আমরা ঘর অঙ্কটা করব। এখানে দেওয়া আছে x প্লাস y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মানে প্রশ্নে দেখে দেখে অঙ্কটা উঠাবা। এখন দেখো আমাদের মেন সূত্রতে যায় a প্লাস b
ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা শুধু সূত্রটা বসিয়ে দিব। এখানেও সেম একই পর্যায়ে আছে, মানে এর জায়গায় এক্স, বি এর জায়গায় ওয়াই, ওটা ধরে শুধু এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসে, আর কোনো কিছুই না। তাহলে দেখো 2x কিউব, এখানে দুইটা ওয়াই, এখানে দুইটা ওয়াই, তাহলে 2y কিউব 2z কিউব। তিনটা 2 আমরা কমন নিতে পারি, তাহলে থাকে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। সুতরাং নির্ণয় সরলফল। দেখো ঘর অঙ্কটা কিন্তু অনেক সহজ, শুধু তুমি এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা প্রয়োগ করে দিবা, তাহলে শেষ অঙ্কটা। খুবই সহজ অঙ্কটা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা দেখো উওর অঙ্কটা সমাধান করব। বই থেকে দেখে দেখে এই প্রশ্নটা উঠাবা। দেখো এখানে আমাদের কিছু কাজ করে নিতে হবে। ফার্স্টে আমরা এই পুরোটাকে এ ধরবো, তাহলে আমরা যা আছে তা লিখব 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস শুধু আমরা শেষের যে 12 আছে সেটাকে আমরা ভাঙাবো, আর ফার্স্টের যতটুকু লাইন আছে সেটা ঠিক থাকবে। 3 4 12। দেখো এখানে 4x স্কোয়ার যে ছিল সেটাকে 2x হোল স্কোয়ার দিবা, তাহলে 2x হোল স্কোয়ার দিলে হয় কি, মানে ব্রেকেটটা উঠালে 2 দুগুণে 4 আর x এর উপর স্কোয়ার হয়, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। a বলতে 2x আর b বলতে 3y মাইনাস 4z পুরোটা, ঠিক আছে। এখন দেখো প্লাস মাইনাসে মাইনাস, একটু মিস্টেক হয়েছিল, দেখো এখানে আমি ভেঙে পুরোটা করিয়ে দিয়েছি, তোমরা বুঝে নিবা। দেখো লিখতে পারি, মনে করি 2x প্লাস 3y মাইনাস 4z কে আমরা a ধরবো আর এটাকে b ধরবো, মানে 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল b। এখন দেখো আমরা দুটোটাকে যোগ করব, যোগ করলে এখানে 3y 3 মানে কাটা যায়, প্লাসে মাইনাসে কাটা যায়, তাহলে থাকে দুইটা দুইটা 4টা, মানে 4x ইকুয়াল টু a প্লাস b লিখতে পারি। এখন দেখো প্রদত্ত রাশি, এখন যে মানটা ধরেছিলাম সেই মানটা যার যারটা তাকে ফেরত দিব, না না ফেরত দিব না, মানে এর পরিবর্তে আমরা সংখ্যাগুলো লিখব। দেখো দেখুন, দেখো আমাদের সূত্র আসে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, মানে a প্লাস b হোল কিউবের সূত্র আসে। এখন আমরা এর পরিবর্তে এর মান a প্লাস b এর পরিবর্তে পেয়েছি 4x, তাহলে 4x হোল কিউব, 4 এর উপরে কিউব করলে আসে 64, মানে 64x কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি নিম্নে সরল ফল 64x কিউব। আশা করি সবাই অঙ্কটা বুঝছো।